আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি আলোচনার পর আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন বাংলাদেশে যে কোনো শাসন ব্যবস্থা নাই। বাংলাদেশে জোর যার মুল্লুক তার, যার ক্ষমতা থাকে সে হত্যাকাণ্ড ঘটালেও সেটার কোনো বিচার হয় না, সে যদি না চায়। গত 2-3 দিন আগে যাত্রাবাড়ী থানার ওসি আবুল হোসেনের ভাই জালাল হোসেন একটি মামলা করে। কিসের মামলা সেটা? সেটা হচ্ছে যাত্রাবাড়ী থানায় 12 জন পুলিশকে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল এই 5 আগস্টে এবং তার আগের সময়গুলোতে। সে বিষয়ে মামলা আদালতে করার পরেও মামলাটা নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি? কাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল? এনসিপির মুখপাত্র টোকাই আসিফ মাহমুদ সহ 42 জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হোসেনের ভাই জালাল হোসেন মামলা করেছিল। সেখানে হান্নান মাসুদ ছিল, নাহিদ ইসলাম ছিল, সার্ভিস আলম ছিল, মলম হাসনাত ছিল, আরো অনেকেই ছিল। কিন্তু আদালত সেই মামলাটা খারিজ করে দেয়। আমার কথা হচ্ছে, এই যে যাত্রাবাড়ী থানার 12 জন পুলিশ হত্যা হয়েছে, তারা কি সে হত্যার জন্য মামলাই করতে পারবে না? তাহলে ওই 12 জন হত্যা জায়েজ। আর যদি সে 12 জন পুলিশ হত্যা জায়েজ হয়, তাহলে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কিসের ভিত্তিতে বিচার করা হচ্ছে? এটা তো আমার বোঝা আসতেছে না। আমার কথা হচ্ছে, একটা জায়গায় ক্ল্যাশ হয়েছে, সেখানে ক্ল্যাশের মধ্যে কে কাকে মেরেছে তার কোনো প্রুফ নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিল রাজপথে, পুলিশও গুলি করেছে, তারাও পাথর মেরেছে, এদিকে ছাত্রলীগও ছিল, ছাত্র শিবির ছিল, বিএনপি ছিল। মারামারির মধ্যে একটা হতাহত হয়েছে, সেখানে কেউ মারা গিয়েছে, কেউ বেঁচে ছিল, পুলিশে মারা গিয়েছে। সো এই অজুহাত দেখিয়ে যদি পুলিশ হত্যার বিচার না করা হয়, মামলা খারিজ করে দেওয়া হয়, তাহলে যে সকল ছাত্র হত্যা হয়েছে তাদের কারণে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কেন বিচার করা হবে? আওয়ামী লীগের নেতা কর্মীরা যে এই সকল ছাত্রদেরকে 100% হত্যা করেছে তার কোনো প্রুফ আছে? আপনারা শুধু বলেন 7.62 বুলেট দিয়ে গুলি করা হয়েছে, স্নাইপার দিয়ে ফায়ার করা হয়েছে। কারা করেছে সেটার কি আপনারা তদন্ত করেছেন? সে তদন্ত না করে, কোনো প্রুফ নাই আপনাদের কাছে, এভিডেন্স না থাকার পরও আপনারা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচার করছেন, ফেসিস্ট বলছেন, হত্যাকারী বলছেন, নিরীহ কর্মীদেরকে মিথ্যা হত্যা মামলা দিচ্ছেন। আমাকেও সেম একই মামলায় হত্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করা হয়েছিল, জেল খাটানো হয়েছে প্রায় 3 মাসের কাছাকাছি। আরে ভাই, যে থানার আমাকে নিয়ে গিয়ে মামলা দেওয়া হচ্ছে, যে থানায় হত্যাকাণ্ড ঘটেছে, আমি তার আশেপাশে 1 মাসের কাছাকাছি সময়ও যাওয়া হয়নি। 5 আগস্ট পরের সময়, এর আগের সময়ও আমাকে ওই থানা হত্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করা হয়েছে, চট্টগ্রাম ডবলমুড়ি থানায়। তো এই অবস্থা সারা বাংলাদেশে। কোনো প্রুফ নাই তাদের কাছে, কোনো কিছু নাই। যাকে মনে হচ্ছে আমি জেলে ভরে দিব, যাকে মনে হচ্ছে ধরে আমি মামলা দিয়ে দিব, ধরে নিয়ে গিয়ে মিথ্যা হত্যা মামলায় ফাঁসানো হচ্ছে। সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা ক্রিকেটারকে এভাবে সেম মিথ্যা ভুয়া মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। যখন দেশে আন্দোলন চলে, 5 আগস্ট শেখ হাসিনা পতন হয়েছে, তিনি তখনও দেশে ছিলেন না, তিনি আমেরিকা ছিলেন। মাশরাফির মতো লোককে এই সকল মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। তো এই মামলাগুলোর কোনো ভিত্তি নেই। সে সকল মামলাগুলো পুলিশ নিতে পারে, আদালতে নিতে পারে, থানাতে নিতে পারে, কিন্তু যারা পুলিশ হত্যা করেছে সে মামলাগুলো কোনো তদন্ত ছাড়াই নেওয়া হচ্ছে না, আদালত থেকে খারিজ করে দেওয়া হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে বিএনপি এ সকল হত্যাকাণ্ডের মনোসমর্থন দিয়েছিল, এখনো দিয়ে যাচ্ছে। সেই কারণে যাতে বিচার না হয়, সে কারণে এই সকল মামলা আদালত থেকে খারিজ করে দেওয়া হচ্ছে। এ সকল টোকাই সমন্বয়কদের কি কোনো বিচার হবে না? পুলিশ হত্যার বিচার হবে না? টাকা লুটপাট করেছে সেইটার বিচার হবে না? দেশে যে মব করেছে সেটার বিচার হবে না? তারা কি একেবারে পাক পবিত্র, ধোয়া তুলসী পাতা? বাংলাদেশে কি শুধু আওয়ামী লীগের নিরীহ কর্মীরা অপরাধী, আওয়ামী লীগের নেতারা অপরাধী? আমি ধরেই নিলাম আওয়ামী লীগের নেতারা অপরাধী অনেকেই আছে, টাকা পাচার করেছে, গুম হত্যার সাথে জড়িত ছিল, অনেক অবৈধ কাজের সাথে জড়িত ছিল। তাদেরকে যখন আইনের আওতায় এনেছেন, তাদেরকে যখন বিচার করছেন, অনেককে পালিয়ে যেতে সাহায্য করেছেন টাকা খেয়ে আপনারা। তো ধরে নিলাম তারপরও আওয়ামী লীগের নেতারা সকলে অপরাধী, তাদেরকে আইনের আওতায় এনেছেন। তো আরো যারা টোকাই সমন্বয় 5 আগস্ট পরবর্তী সময় অপরাধ করেছে এবং 5 আগস্ট পুলিশ হত্যা করেছে, দেশে মব কালচার করে আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে মেরেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। তাহলে তো বুঝতে পারবো
যে বাংলাদেশ সত্যিকারের অপরাধীদের বিচার হচ্ছে, হত্যাকারীদের বিচার হচ্ছে, টাকা লুটপাটকারীদের বিচার হচ্ছে। এখন আপনারা লুটপাট করবেন সেটা জায়েজ হয়ে যাবে, আপনারা হত্যা করবেন সেটা জায়েজ হয়ে যাবে, আপনারা পুলিশকে হত্যা করবেন সেটাও জায়েজ হয়ে যাবে, সেগুলোর মামলা করা যাবে না, আদালতে খারিজ হয়ে যাবে, বিচার হবে না টাকা লুটপাটের। আপনারা বিদেশে টাকা পাচার করেছেন সেগুলোরও বিচার হবে না। আপনারা এখন সবাই ধোয়া তুলসী পাতা হয়ে গিয়েছেন, পাক পবিত্র হয়ে গিয়েছেন। শুধু অপরাধী হচ্ছে আওয়ামী লীগের নিরীহ কর্মীরা, যারা আওয়ামী লীগ সমর্থন করে তারাই শুধু অপরাধী। কোনো তদন্ত ছাড়াই 7.62 বুলেট দিয়ে কারা হত্যা করেছে তার কোনো প্রমাণ ছাড়া আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, নিরীহ কর্মীদেরকে ধরে ধরে শুধু মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এই যে আবু সাইদ মারা গিয়েছে সেখানে তো ক্লিয়ার হয়ে গিয়েছে পুলিশের গুলিতে মারা যায়নি, তারা নিজেরা নিজেদের মানুষকে পাথর মেরেছিল আবু সাইদের মাথার পিছনে, সেটা রক্তক্ষরণের কারণে সঠিক সময়ে তাকে ডাক্তার কাছে নেওয়া যাওয়া হয়নি, রক্তক্ষরণের কারণে সে মারা গিয়েছে, সেটা তো প্রুভ হয়েছে। সে মামলারও আসামি করা হয়েছে আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে। সেখানে কি আওয়ামী লীগ মেরেছে? সেখানে কি পুলিশ মেরেছিল? পুলিশ তো রাবার বুলেট ছুড়েছিল, সে পুলিশকে গায়ে হাত তুলেছে পুলিশ নিজের প্রোটেকশনের কারণে। সো এভাবে করে প্রত্যেকটা জায়গায় ঘটনা ঘটেছে। তারা নিজেরা নিজেদের মানুষকে 7.62 বুলেট দিয়ে মেরেছে, মেরে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দিয়েছে। হ্যাঁ, কিছু হয়তো বা অল্প কিছু সঙ্গে 10 জন বা 20 জন আওয়ামী লীগ নিজেরা কাউন্টার নেওয়ার টাইম হয়তো ফায়ারিং এর মধ্যে আওয়ামী লীগও কিছু হয়তো লোককে মারলেও মারতে পারে, সেটা যদি প্রুভ হয় কারা মেরেছে সেটার জন্য তাদেরকে আইনের আওতায় আনেন। কিন্তু অন্য অন্য যে সকল হত্যাকাণ্ড 400, 500, 1000 হত্যাকাণ্ড হয়েছে 7.62 বুলেটের মাধ্যমে স্নাইপার দিয়ে কারা গুলি করেছে সেটাও তদন্ত করে বাইর করেন। এরা কি আমেরিকার সিআইএ নাকি পাকিস্তান আইএসআই এর লোক নাকি জামাতের লোকরা নিজেদের লোককে মেরে আওয়ামী লীগের দোষ চাপানোর জন্য, আন্দোলন চাঙ্গা করার জন্য সকল কাজ করেছে? আমরা সকল কিছু দেখতে চাই জনগণ। আপনারা নিজেরা করলে সেটা ফাইন হবে, অন্যরা যেটা করবে সেটা আইন হয়ে যাবে, সেটা তো হতে পারে না। আওয়ামী লীগ যদি হত্যাকারী হয় তাহলে বিএনপিও হত্যাকারী, জামাত শিবিরও হত্যাকারী, এই টোকাই এনসিবি যারা আছে তারা সকলেই হত্যাকারী। পুলিশকে হত্যা করা কি হত্যা না? একজনের বেশি 2-3 জন হত্যা করা কি গণহত্যা না? সেটা যখন হত্যা, সেটা যখন গণহত্যা, তাহলে আপনারাও হত্যাকারী। 5 আগস্টের পরবর্তী সময় ভাই আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে কি হত্যা না? 5 আগস্টের পরবর্তী সময় আওয়ামী লীগের যে কয়েকশো নেতা কর্মীদেরকে পিটিয়ে গণহত্যা করা হয়েছে সেটা কি গণহত্যা না? সেগুলোর কি বিচার হবে না? এগুলো তো জনগণের কাছে প্রশ্ন। প্রশ্ন না? প্রশ্ন তো। শুধু তাই নয়, 1971 সালে এই জামাত ইসলামী পাকিস্তানি বাহিনীদেরকে সহযোগিতা করে 30 লক্ষ যে হত্যা করেছিল, মা বোনের যে 2 লক্ষ মা বোনের যে ইজ্জত নিয়েছিল, সেগুলোর কারণে কি জামাত ইসলামের বিচার হয়েছে? যদি বিচার হয়ে থাকে তাহলে জামাত ইসলামী আদৌ কিভাবে বাংলাদেশে রাজনীতি করছে, কিভাবে রংপুরের আলবদরের প্রধান এটিএম আজহার জেল থেকে মুক্তি পেয়ে কিভাবে এমপি হচ্ছে, এগুলো কি আমাদের প্রশ্ন আসবে না? অবশ্যই আসবে। জামাত ইসলামের 30 লক্ষ বাঙালি হত্যা করার পরেও যদি বাংলাদেশে রাজনীতি করতে পারে, 2 লক্ষ মা বোনের ইজ্জত নেওয়ার পরেও যদি বাংলাদেশে রাজনীতি করতে পারে, তাহলে আওয়ামী লীগ 200-300 ছাত্র হত্যার জন্য কি বাংলাদেশে রাজনীতি করতে পারবে না? তাও কোনো প্রমাণ নাই। এটা একটা নিজেরা ক্যাজুয়ালিটি হয়েছে, এখানের মধ্যে কে কাকে মেরেছে কোনো প্রুফ ছাড়াই, তারপরও মেনে নিলাম করেছে। তো আওয়ামী লীগকে রাজনীতি করতে পারে না বাংলাদেশে? যে বাংলাদেশকে জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জন্ম হওয়ার পরে হয়নি। এখন যতগুলো রাজনৈতিক দল আছে জামাত ছাড়া সবগুলা জন্ম এই বাংলাদেশ হওয়ার পরে। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের যদি জন্ম না হতো তাহলে এই সকল যারা রাজনীতি করতেছে বিএনপি সহ তারা রাজনীতি করতে পারতো না। শুধু জামাত বাংলাদেশ হওয়ার আগের রাজনৈতিক দল, কিন্তু এই জামাত বাংলাদেশ যাতে না হয় তার বিরোধিতা করেছে। কিন্তু তারাই আজকে সংসদে ঢুকে বসে আছে, তাদের মধ্যে অনেক আলবদর আছে। এটিএম আজহার জেল থেকে বাইর করে তাকে এমপি বানিয়ে সে এখন সংসদে বয়ান দিচ্ছে। আবার সেই সংসদে শোক প্রস্তাব করা হচ্ছে, যারা রাজাকার ছিল মারা গেছে তাদের জন্য, তাদেরকে শহীদ ঘোষণা যাতে করা হয়। এই হচ্ছে যে পরিস্থিতি। মুক্তিযোদ্ধারা রাজাকার হয়ে যাচ্ছে আর রাজাকাররা মুক্তিযোদ্ধা হয়ে যাচ্ছে। এই সকল কথা বলা যাবে না, বলা এখন পাপ হয়ে গিয়েছে। পুলিশ হত্যা যেটা, সেটা হত্যা না, সেটা মশকারি, সেটার মামলা নেওয়া হবে না, খারিজ হয়ে যাবে। আর নিজেরা নিজেদের মানুষকে হত্যা করে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দিবে, সেটা গণহত্যা হয়ে যাবে। সে কারণে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া থাকবে, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। কিন্তু রাজাকাররা যে বাংলাদেশকে আওয়ামী লীগ স্বাধীন করে দিয়েছে সে বাংলাদেশে তারা রাজনীতি করবে। এরকম দ্বিচারিতা কেন? তারা বুক ফুলে হাঁটবে যারা বাংলাদেশ চায়নি, আর যারা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে তারা মিথ্যা হত্যার দায় নিয়ে, গণহত্যার দায় নিয়ে তারা রাজনীতি করতে পারবে না। ঘরবাড়ি ছাড়া মিথ্যা মামলায় কেউ জেল খাটছে, ঈদে তাদের মা বাবার সাথে দেখা করতে পারবে না। এভাবে করে তাদের জীবনযাপন কাটাচ্ছে। এভাবে করে একটা দেশ কখনো আগাতে পারে না, পারবে না। 1 পা আগালে 10 পা পিছাবে। অলরেডি 5 আগস্ট পরবর্তী সময় শেখ হাসিনা যা উন্নয়ন করে গিয়েছিল,
এবং বাংলাদেশের অর্থনীতি যা চাঙ্গা করে দিয়েছিল তা আরো 20 বছর পিছিয়ে গিয়েছে ডক্টর শাসন আমল। এখন বিএনপি কত বছর পিছিয়ে একমাত্র আল্লাহ জানে। কথা বুঝতে পেরেছেন? দেশের মধ্যে এখন দুর্ভিক্ষের অবস্থা, তারা সেটার দিকে খেয়াল না রেখে তারা বিভিন্নভাবে ঘোষণা দিচ্ছে তারা নাকি অপারেশন ক্লিন হার্ট করবে। সেখানে তারা প্ল্যানিং করছে কি ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মীদেরকে কোণঠাসা করবে, নিরীহ কর্মীদেরকে আবার জেলে ভরবে। আরে ভাই, জেলে জায়গা আছে, কাদেরকে ভরবেন? একে তো জামিন দিচ্ছেন না, তারপরে অপারেশন ক্লিনারের নামে আওয়ামী লীগকে টার্গেট করছেন। সারা বাংলাদেশে অপরাধ করে বেড়াচ্ছে এনসিপির টোকাইরা, জামাত শিবিরের কর্মীরা, বিএনপির সাধারণ কর্মীরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, নিজেরা নিজেদের কর্মীদেরকে গুলি করে মেরে ফেলছে, বিভিন্ন জায়গায় প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি করছে, জামাত শিবির এনসিপির টোকাইরা যেখানে সেখানে চাঁদাবাজি করছে। কিছু জায়গায় গণদোলায় খাচ্ছে, কিছু জায়গায় সাকসেস হয়ে যাচ্ছে। বিএনপির সাধারণ কর্মীরা বিএনপি পরিচয় দিয়ে দিয়ে এমন কোন জায়গায় চাঁদাবাজি করছে না, সেগুলো নিয়ে আপনারা অপারেশন ক্লিন হার্ট করেন। আওয়ামী লীগের নেতা কর্মীরা নিজেদের জীবন বাঁচায় কুল পায় না, তাদের উপর আবার অপারেশন ক্লিন হার্ট করতে হবে কেন রে ভাই? আপনারা যারা মেইন অপরাধী তাদের থেকে টাকা খেয়ে বিদেশে পালিয়ে যেতে কেন সাহায্য করেছেন? সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে জিজ্ঞেস করেছেন যে 600 জন লোককে যে আপনারা সেফটি দিয়ে সেনাবাহিনীর মেইন জায়গায় রেখেছেন কার্যালয়ে, তারা এখন কোথায়? তার মানে সেনাবাহিনীর টাকা খেয়ে তাদেরকে বিদেশ পালিয়ে যেতে সাহায্য করেছে। হাসান মাহমুদ, ওবায়দুল কাদের এদের থেকে টাকা খেয়ে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে। এই ওবায়দুল কাদের 3 মাস বাংলাদেশে ছিল, ওবায়দুল কাদের 3 মাস পরে কিভাবে বিদেশ পালিয়ে যায়? টাকা যদি না দেয়, কম না হলে তো 1 থেকে 200 কোটি টাকা খাওয়া হয়েছে ওবায়দুল কাদের থেকে, খেয়ে বিদেশ পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে। যারা মেইন অপরাধী তাদের কাছ থেকে টাকা খেয়ে বিদেশ পালিয়ে যেতে সাহায্য করেছেন। আর এখন আওয়ামী লীগের যারা অপরাধী না, টাকা কামায় নেই, নিরীহ যারা কিছুই বুঝে না, অবুঝ, তাদেরকে ধরে ধরে মেরে ফেলছেন, ধরে ধরে জেলে প্রেরণ করছেন। কেন ভাই, কেন? প্রশ্ন। একটা দলকে সমর্থন করা কি অপরাধ? এটা কি স্বাধীন বাংলাদেশ? এটা কি গণতান্ত্রিক দেশ? এটা কি নতুন বন্দোবস্ত? সাধারণ জনগণ কেন চুপ হয়ে আছেন? এখন আপনাদের মুখে ধন নিয়ে কি বসে আছেন? এখন কথা বলতে পারেন না? নিরীহ মানুষকে ধরে ধরে যে আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে মেরে ফেলা হচ্ছে, নিরীহ মানুষকে ধরে ধরে যে জেলে প্রেরণ করা হচ্ছে, আর এই দিক দিয়ে পুলিশ হত্যার জন্য মামলা করালে সেটা খারিজ করে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের কোনো কেউ যদি তার ছেলেকে মেরে ফেলেছে, তার ছেলেকে আহত করেছে, এটার জন্য মামলা করতে যায়, পুলিশ মামলা নেয় না কেন ভাই? আওয়ামী লীগের 40 থেকে 50% মানুষ কি বাংলাদেশের নাগরিক না? তারা কি বাংলাদেশে রোহিঙ্গা হয়ে গিয়েছে? তারা মরবে, মার খাবে, চাঁদাবাজি শিকার হবে, তারা মামলা করতে পারবে না? আর অন্যদিকে অন্যরা পুলিশকে মেরে ফেলবে, মব করবে, চুরি চামারি করবে, চাঁদাবাজি করবে, তাদেরকে পুলিশ ধরবে না। পুলিশের সামনে 7 মার্চের ভাষণ লাগানোর কারণে পুলিশের সামনে শাহবাগ থানায় ঢুকে মব করবে, তাদেরকে পুলিশ ধরবে না। সাংবাদিককে ধরে ধরে মারবে, তাদেরকে পুলিশ ধরবে না। আর যারা মবের শিকার হবে, যাদের গায়ে থেকে রক্ত বাইরে রক্তাক্ত হবে, তাদেরকে পুলিশ আবার ধরে নিয়ে যাবে। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, সে 7 মার্চের ভাষণ কেন দিয়েছে? তার ফেসবুকের মধ্যে তাকে সেরিক টাইমে ধরে নিয়ে এসে তাকে গণদোলাই দেওয়া হবে, তার হাত পা বেঁধে তাকে শিকল দিয়ে মারা হবে, সে সেরি করতে পারবে না, রোজা রাখতে পারবে না। আরে ভাই, 7 মার্চের ভাষণ শুনে মানেই কি সে আওয়ামী লীগ? তাহলে বাংলাদেশে তো 90% মানুষই 7 মার্চের ভাষণকে ভালোবাসে, শুনে, তারা সকলেই তাহলে আওয়ামী লীগ। এই 7 মার্চের ভাষণকে শুধু বাংলাদেশে স্বীকৃতি দেওয়া হয়নি, সারা বিশ্ব থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে, জাতিসংঘ থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে। 1000 বছরে এইরকম ভাষণ একবার আসে, আর সেটাই হচ্ছে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ। আর সেই 7 মার্চের ভাষণকে দিবস থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেই 15 আগস্টকে দিবস থেকে বাদ দেওয়া হয়েছে, নতুন করে দিবস যোগ করা হয়েছে 5 আগস্ট আর 16 জুলাই। এভাবেই চলতেছে বাংলাদেশের সকল মস্কারি। এগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করলে আমরা স্বৈরাচারের দোষর হয়ে যাই, এগুলোর বিরুদ্ধে আমরা কথা বললে তখন আমরা ফেসিস্ট হয়ে যাই। বাস্তবতা তুলে ধরতে পারবো না, সত্য বললে তাদের গায়ে জ্বলে। কিন্তু তারা পুলিশ হত্যা করবে, সমস্যা নাই। আওয়ামী লীগের নিরীহ কর্মীকে হত্যা করবে, সমস্যা নাই। আওয়ামী লীগের নিরীহ কর্মীদের উপর মব হবে, সমস্যা নাই। পুলিশের সামনে থানার ভিতরে দৌড়ে দৌড়ে মারবে আওয়ামী লীগের নিরীহ কর্মীকে, সাধারণ মানুষকে, কোনো সমস্যা নাই। কিন্তু তারা বাংলাদেশের সকল অপকর্ম করতে পারবে, তবুও কোনো সমস্যা নাই। শুধু আওয়ামী লীগের কর্মীরা বা সাধারণ মানুষ 7 মার্চের ভাষণ শুনলে সমস্যা, জয় বাংলা বললে সমস্যা। এটাই তো আমরা দেখতে পাচ্ছি। মানে কোনো কথা বলতে পারবেন না, জয় বাংলা বলতে পারবেন না, 7 মার্চের ভাষণও কথা বলতে পারবেন না, শেখ মুজিবের কথা বলতে পারবেন না। কিন্তু শেখ মুজিবের নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ পেয়েছেন, তারা বাংলাদেশে বুক ফুলিয়ে চলবে এবং এই বাংলাদেশের মধ্যে তারা স্বাধীনতা বিরোধী সকল কার্যকলাপ করবে। কিন্তু এই বাংলাদেশটা এনেই দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। কত লজ্জার দেখেন। সকল কিছু তারা আওয়ামী লীগের নেতৃত্বের কারণে পেয়েছে। আর সে আওয়ামী লীগের যারা নেতা কর্মী তাদেরকে দমন নিপীড়ন করছে এবং যে জাতির জনক বঙ্গবন্ধু, যার কারণে বাংলাদেশ পেয়েছে, তাকে অপমান করছে। তার কথা বললেই মপ করা হচ্ছে। আর এগুলো আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ মুখ বুঝে
সহ্যও করছে, কোনো প্রতিবাদও করতে পারছে না ভয়ে। এভাবেই চলছে আমাদের বাংলাদেশটা। কথা বুঝতে পেরেছেন? এ সকল কথা বলতে বলতে অনেক সময় আবেগপ্রবণ হয়ে যায়, কিন্তু না বলেও পারি না। ধন্যবাদ সকলকে। আশা করছি আপনারা সকল বিষয় এই আলোচনায় মোটামুটি বুঝতে পেরেছেন যে বাংলাদেশে কোন পরিস্থিতিতে আমরা আছি, আগামীতে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ কি, আর ক্লিয়ার করে বোঝানো লাগবে না। তারপরে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, আমাকে মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে নক করতে পারেন, সেখানে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। বা আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করতে পারেন, সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।